রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। রোজা রেখে আল্লাহর কাছে, রোজা রেখে আল্লাহর কাছে কেন মাফ চাও না? তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেমন মুমিন রোজা রাখো না? রোজা না রাখিয়া হয় না গুনাহগার, গুনাহগার হাসরে পাবে না নিস্তার। রোজা না রাখিয়া হয় না গুনাহগার, গুনাহগার হাসরে পাবে না নিস্তার। রোজা রেখে গুনাহগার, রোজা রেখে গুনাহগার কেন মাফ চাও না? তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানের রোজা রাখা অনেক কষ্টের কাজ। এই কষ্টের কাজের পরে আল্লাহ তাআলা স্বস্তি রেখেছেন, স্বস্তি। কোন বান্দা যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার জন্য দুটি আনন্দের বিষয় রেখেছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, ইযা আফতারা ফারিহা। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার বান্দা এবং বান্দির জন্য দুটি আনন্দের বিষয়, দুটি ঈদের বিষয়। এক নম্বর আনন্দ হলো ইফতারির সময়। রোজাদার বান্দা এবং বান্দি সারা দিন কষ্ট করে রোজা রাখার পরে সন্ধ্যাবেলা যখন ইফতার করে, আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির হৃদয়ের মধ্যে রহমত দিয়ে অধিক পরিমাণে আনন্দ ঢেলে দেয়। সারা দিন রোজা রাখার পরে বান্দা এবং বান্দি ইফতার করার পরে তৃপ্তি পায়। ইফতার করার পরে মুখের মধ্যে হাসি ফুটে ওঠে। কারণ কি? বান্দা মনে মনে চিন্তা করে, আমি যুদ্ধ করেছি সারাদিন, নিজের উপরে যুদ্ধ করেছি, নফসের উপরে যুদ্ধ করেছি, কোনো খাবার মুখে দেই নাই, স্ত্রীর সাথে স্ত্রীর সংস্পর্শে যাই নাই, স্ত্রীর সাথে মেলামেশা করি নাই। আল্লাহ তাআলা যাহা কিছু নিষেধ করেছেন সব কিছু থেকে বিরত থেকেছি। সারাদিন নিজের সাথে নিজে যুদ্ধ করে সন্ধ্যা পর্যন্ত থেকে ইফতার করতে পেরেছি, এটা আমার বিজয়। বিজয়ের জন্য মুসলমান ইফতার করার পরে আনন্দে হেসে ওঠে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ।
যে মহান রব, মহান মালিক দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর ঘর, পবিত্র ঘর, দামি ঘর, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর কুদরতি কদমে মস্তক অবনত করার জন্য রমজানুল মুবারকের ৬তম রমাদানে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে হৃদয় খুলে আমরা মহাব্বতে সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি আল্লাহ তাআলা যতগুলো মাস সৃষ্টি করেছেন, 12 মাসের মধ্যে সবথেকে দামি মাসের নাম হলো রমজান মাস। কিন্তু এ মাসের দাম এত বেশি কেন হলো? এ মাসে একটি রাত আছে যে রাতকে 1000 রাত থেকে 1000 মাস থেকে উত্তম বলা হয়। এই যে রমজান মাস, এই রমজান মাস তো আজকে সৃষ্টি হয় না। ইতিপূর্বে আপনারা আলোচনায় অনেকবার শুনেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তার আগেই, মানে তখনই মাসকেও কি করেছিলেন? সৃষ্টি করেছিলেন। তাহলে রমজান মাস এটা কি নতুন? অনেক পুরাতন। তাহলে আগে কেন এ মাসকে মূল্যায়ন করা হয় নাই? আমাদের নবীর আগমনের আগে যে নবীরা এসেছিল তাদের জামানায় কি রমজান মাস ছিল না? ছিল। কিন্তু তাদের জন্য কি রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল এভাবে আমাদের মতো? না। এ মাসকে দামি ঘোষণা করা হয়েছে আমাদের নবীর আগমনের পরে, অর্থাৎ কোরআন নাজিলের পরে। সুবহানাল্লাহ। এটাই মূল কারণ। রমজান মাস দামি হওয়ার মূল কারণ হচ্ছে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কুরআনুল কারীমকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস। 1 নম্বর কারণ হলো মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম কারণ। কোরআন নাজিলের প্রথম কারণ হলো মানুষের হেদায়েত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র হেদায়েতের জন্য নাজিল করেছি তাই নয়, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা হেদায়েত পাওয়ার জন্য অনেক অনেক নিদর্শন দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নিদর্শনগুলোকেও প্রকাশ করেছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফুরকান। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, মানুষ যেন বুঝতে পারে এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা প্রভু, এটা প্রভু নয়, মিথ্যা প্রভু দাবিদার, এটা নবী, এটা নবী নয়, মিথ্যা নবী দাবিদার, ভণ্ড নবী। এভাবে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। কোরআনকে তো আমি আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছি। এই রমজানকে যদি তোমরা কেউ পাও তাহলে রমজান মাসে তোমরা রোজা রাখবে। এই রমজান যদি পাওয়া যায়, রমজানে রোজা রাখতে হবে। কে বলেছেন? আল্লাহ। তো আমাদের সামনে কি রমজান এসেছে? আসছে। আসলে আমাদেরকেও কি করতে হবে? রোজা রাখতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসে রোজা রাখতে।
বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের ভণ্ড পীর এবং বিভিন্ন নাস্তিকেরা বলে আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় 30টি রোজা রাখতে বলেন নাই, সুতরাং 30টি রোজা রাখার কোনো দরকার নাই। নাস্তিকদের জবাবে আমরা বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায়, প্যারা হাবিব হাদিসের কোন জায়গায় কয়টি রোজা রাখতে হবে নির্ধারণ করে দেন নাই। এর কারণ হলো রমজান মাস কখনো 29 দিনেও কমপ্লিট হয়ে যায়, কখনো 30 দিনে কমপ্লিট হয়। আল্লাহ তাআলা এবং তার রাসূল যদি বলতেন 29 দিন তোমরা রোজা রাখবে, তাহলে যেই বছর 30 দিনে রমজান মাস পূর্ণ হইতো সেই মাসের সাথে সাংঘর্ষিক হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা শুধুমাত্র মাসের কথা বলেছেন। এর দ্বারা প্রমাণ হলো মাস যদি 28 দিনে কমপ্লিট হয়ে যায় তাহলে রোজা রাখবে কয়টি? 28টি। মাস যদি 29 দিনে কমপ্লিট হয়ে যায় তাহলে রোজা রাখবে 29টি। মাস যদি 30 দিনে কমপ্লিট হয়ে যায় তাহলে রোজা রাখতে হবে 30টি। আলাদা করে 30টি রোজা রাখো এটা বলার দরকার নাই। মাস যত দিনে কমপ্লিট হবে রোজাও ততটি রাখতে হবে। সুবহানাল্লাহ। তাহলে নাস্তিকদের যুক্তি চলবে না। আল্লাহ মাসের কথা উল্লেখ করেছেন, যে কয় দিনে মাস হোক, 5 দিনেও যদি মাস হয় তাহলে রোজা কয়টা? 5টা। 5 দিনে তো হবে না, 29, 30 এমনই হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ রমজান আল্লাহ তাআলা দিয়েছেন, রমাদানের অনেক অনেক ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, প্যারা হাবিব বর্ণনা করেছেন। বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, قال الله আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তান যত আমল করে সব নিজেদের জন্য করে, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। কি ব্যতীত? আমরা দুনিয়াতে আসার পরে যত নেক আমল করি সব নিজের জন্য। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তানেরা দুনিয়াতে যত আমল করে সব করে নিজের জন্য, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা রাখে কেবলমাত্র আমি আল্লাহর জন্য। বান্দা নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, হজ করে, যাকাত করে, সব কিছু নিজের উন্নতির জন্য করে। এটা দুনিয়ার মানুষ দেখতে পায়। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ায় তাহলে দুনিয়াতে আমরা দেখতে পাই এক ব্যক্তি নামাজ পড়তেছে। এলাকার মধ্যে কতজন নামাজি আছে, কতজন বেনামাজি আছে আমরা জানি কি জানি না? কারণ হলো আমল আমরা দেখতে পাই। কোন ব্যক্তি যদি প্রকাশ্যে যাকাত দেয় তাহলে যাকাতের আমল আমরা দেখতে পাই। কোন ব্যক্তি যদি হজ করে হজের আমল আমরা দেখতে পাই। কিন্তু এমন একটা আমল আছে, কলিজা কেটেও যদি ফেলা হয়, সারা শরীর যদি টুকরা টুকরাও করা হয়, যে আমলটা দেখা সম্ভব না, সে আমলের নাম হলো রোজা। আল্লাহ তাআলা বলেন, বনি আদম সব কাজ করে, সব আমল করে নিজের জন্য, কিন্তু একটি মাত্র আমল করে স্বয়ং শুধুমাত্র আমি আল্লাহর জন্য। এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখলো, দুনিয়ার মানুষের সামনে কোনো কিছু খায় নাই, দুনিয়ার মানুষের পিছনে আড়ালেও কোনো কিছু খায় নাই, সব খানা আহার সব কিছু ত্যাগ করেছে, স্ত্রীর সাথে মেলামেশা ত্যাগ করেছে আমি আল্লাহর জন্য। বান্দা যে এত কষ্ট করে সব কিছু ত্যাগ করেছে, এর বিনিময় স্বয়ং আমি আল্লাহ তাআলা বান্দাকে দান করব। তাহলে রোজার বিনিময় কে দিবেন? আল্লাহ। এটা দুনিয়াতে না, কিন্তু এর বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে দিবেন, নিজ হাতে বান্দাকে কাছে ডেকে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানেই শেষ নয়। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। দুইটি জিনিস কিয়ামতের ময়দানে বান্দাকে এবং বান্দিকে সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে না, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
দুইটি জিনিস কি কি? এক নম্বরে হলো রোজা, দুই নম্বরে হলো কোরআন। রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দা বান্দিকে সুপারিশ করবে কিসের থেকে মুক্তির জন্য? জাহান্নাম থেকে মুক্তির জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, নাসাই শরীফের 2545 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুস সাইমি, দুনিয়ার মধ্যে অনেক মানুষের দোয়া কবুল হয়। কোন হাদিসের মধ্যে 3 ব্যক্তির কথা বলা হয়েছে, অপর হাদিসে অন্য ব্যক্তিদের কথাও এসেছে। তবে এই 3 দল বা 4 দল ব্যক্তিদের মধ্যে একদল ব্যক্তিদের দোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে কবুল হয়। সেই ব্যক্তিরা হলো দাওয়াতুস সাইম, যারা রোজা রাখে, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। রোজাদারের দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানেই ফজিলত শেষ হয়নি। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের 5066 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিনও রোজা রাখে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কতদিন? সর্বনিম্ন কথা বলা হয়েছে যে একদিনও যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একদিনও রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে জাহান্নাম থেকে এত দূরে নিয়ে যাবেন, তার চেহারাকে জাহান্নাম থেকে এত দূরে নিয়ে যাবেন, এত দূরে নিয়ে যাবেন যে এত দূরে যাবে জাহান্নাম থেকে প্রায় 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, 70 বছরের রাস্তা বা 70,000 বছরের রাস্তা দূরত্বে নিয়ে যাবেন। আমরা যদি যানবাহনে করে চলি, 70 বছর যদি আমরা চলি, কত দূর পর্যন্ত যেতে পারবো? আমরা ঘুমাবো না, খাবো না, 24 ঘন্টা যদি এই জায়গা থেকে সফর শুরু করি 70 বছর পর্যন্ত, 70 বছরে যত দূর পর্যন্ত যেতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দা এবং বান্দিকে জাহান্নাম থেকে তত দূরে রাখবে। এখানেই শেষ নয়। মুসনাদে আহমদের হাদিস, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি বা'দাহুল্লাহু মিন জাহান্নাম, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একদিনও রোজা রাখে, কমপক্ষে একদিনের কথা বলা হয়েছে, একদিনও যদি রোজা রাখে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওই বান্দাকে অনেক দূরে নিয়ে যাবেন। কত দূরে নিয়ে যাবেন? কত দূরে নিয়ে যাবেন? কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাকুন হাত্তা মাতা হারামা। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার বান্দা এবং বান্দি একদিনও যদি রোজা রাখে, তাকে জাহান্নাম থেকে কত দূরে নেওয়া হবে? কত দূরে নেওয়া হবে? একটি কাক জন্মগ্রহণ করার পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি কাক যদি খাবার না খেয়ে, না বিশ্রাম নিয়ে, কোনো ডালের মধ্যে না বসে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি সোজা একদিকে উঠতে থাকে, উঠতে থাকে, উড়তে উড়তে সারা জীবনে কাকটি যেই জায়গায় গিয়ে মৃত্যুবরণ করবে, যত দূর পর্যন্ত যাবে আল্লাহ তাআলা রোজাদার বান্দা এবং বান্দিকে জাহান্নামের আগুন থেকে তত দূরে নিয়ে যাবে। কত মাইল হতে পারে? কত কিলোমিটার? একটা কাক জন্মের পর থেকে, জন্ম হয়েছে মাত্র, মৃত্যু পর্যন্ত সে উড়বে একদিকে, রাত দিন সব মিলিয়ে একটা কাক কতদিন বয়স পায়? লম্বা টাইম বয়স পায়। এই সময় পর্যন্ত সে যদি উঠতে থাকে, উঠতে থাকে, যত দূর গিয়ে পৌঁছবে, যেই জায়গায় গিয়ে মৃত্যুবরণ করবে, ওরা থেকে শুরু করে জায়গায় পৌঁছে যাওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যতটা দূরত্বে যেতে পারবে, যে বান্দা রোজা রাখবে
কমপক্ষে কতদিন? একদিন। কাকে রাজি খুশির জন্য? আল্লাহকে রাজি খুশির জন্য। একদিনও যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো বান্দা বান্দি রোজা রাখে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওই বান্দাকে ততটা দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের অনেকের সুযোগ, হুজুর তাহলে তো সুযোগ পাইছি, একদিন রোজা রাখবো, আর দরকার নাই। উদাহরণস্বরূপ একদিন বলা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে একদিনের, তার মানে একদিন রোজা রাখবো এই নয়। একদিনের রোজার ফজিলত কত এটা বোঝানোর জন্য একদিনের কথা বলা হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, অবশ্যই অবশ্যই সবগুলো রোজা আমাদের রাখতে হবে। রোজা রাখা যাবে না ইনশাআল্লাহ? পুরো রমজানে রোজা রাখতে হবে। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। রোজা রেখে আল্লাহর কাছে, রোজা রেখে আল্লাহর কাছে কেন মাফ চাও না? তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেমন মুমিন রোজা রাখো না? রোজা না রাখিয়া হয় না গুনাহগার, গুনাহগার হাসরে পাবে না নিস্তার। রোজা না রাখিয়া হয় না গুনাহগার, গুনাহগার হাসরে পাবে না নিস্তার। রোজা রেখে গুনাহগার, রোজা রেখে গুনাহগার কেন মাফ চাও না? তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? সবগুলো রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানের রোজা রাখা অনেক কষ্টের কাজ। এই কষ্টের কাজের পরে আল্লাহ তাআলা স্বস্তি রেখেছেন, স্বস্তি। কোন বান্দা যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার জন্য দুটি আনন্দের বিষয় রেখেছেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, ইযা আফতারা ফারিহা। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রোজাদার বান্দা এবং বান্দির জন্য দুটি আনন্দের বিষয়, দুটি ঈদের বিষয়। এক নম্বর আনন্দ হলো ইফতারির সময়। রোজাদার বান্দা এবং বান্দি সারাদিন কষ্ট করে রোজা রাখার পরে সন্ধ্যাবেলা যখন ইফতার করে, আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির হৃদয়ের মধ্যে রহমত দিয়ে অধিক পরিমাণে আনন্দ ঢেলে দেয়। সারাদিন রোজা রাখার পরে বান্দা এবং বান্দি ইফতার করার পরে তৃপ্তি পায়। ইফতার করার পরে মুখের মধ্যে হাসি ফুটে ওঠে। কারণ কি? বান্দা মনে মনে চিন্তা করে, আমি যুদ্ধ করেছি সারাদিন, নিজের উপরে যুদ্ধ করেছি, নফসের উপরে যুদ্ধ করেছি, কোনো খাবার মুখে দেই নাই, স্ত্রীর সংস্পর্শে যাই নাই, স্ত্রীর সাথে মেলামেশা করি নাই, আল্লাহ তাআলা যাহা কিছু নিষেধ করেছেন সব কিছু থেকে বিরত থেকেছি, সারাদিন নিজের সাথে নিজে যুদ্ধ করে সন্ধ্যা পর্যন্ত থেকে ইফতার করতে পেরেছি, এটা আমার বিজয়। বিজয়ের জন্য মুসলমান ইফতার করার পরে আনন্দে হেসে ওঠে, সুবহানাল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নাম্বার আনন্দ কখন? ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দুই নাম্বার আনন্দ হলো কিয়ামতের ময়দানে যখন বান্দা এবং বান্দি উঠবে, আল্লাহ তাআলা যখন বিচারের জন্য সবাইকে উপস্থিত করবেন, তখন আল্লাহ তাআলা রোজাদার বান্দা এবং বান্দিকে ডেকে ডেকে আল্লাহ তাআলা এ রোজার বিনিময় নিজ হাতে দান করবেন। তখন বান্দা এবং বান্দি আনন্দে চেহারা হেসে উঠবে। তাহলে দুনিয়াতে একটি আনন্দ, আর একটি আনন্দ আমাদের জন্য আখিরাতে। এ রোজার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দা এবং বান্দিকে সামনে ডেকে এরপরে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, হে বান্দি, দুনিয়াতে তোমরা মানুষের সামনে কোনো কিছু খাও নাই, মানুষের আড়ালেও কোনো কিছু খাও নাই। আমি আল্লাহ তাআলা হুকুম করেছি না খেয়ে থাকার জন্য, দিনের বেলা রোজা রাখার জন্য। আমি আল্লাহর হুকুম তোমরা পালন করেছো, আজকে এর প্রতিদান নাও। প্রতিদান হলো যে বান্দা এবং বান্দি রোজা রেখেছে, আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দির এবং বান্দা এবং বান্দি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে আমাদের বন্ধুত্ব হবে যারা রোজা রাখবো। রোজা যদি হক আদায় করে সঠিকভাবে রাখা যায়, দুটি আনন্দ আমরা পাবো। দুনিয়াতে একটি পাচ্ছি, আর একটি আখিরাতে পাবো। আখিরাতের আনন্দ অনেক সুন্দর হবে, অনেক বেশি মজা হবে। এজন্য আল্লাহ তাআলার দিদার যদি পেতে হয়, আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে যদি পেতে হয়, আল্লাহর কুদরতি হাতে যদি প্রতিদান পেতে হয়, বান্দা অবশ্যই অবশ্যই কষ্ট করে দুনিয়াতে রোজা রাখতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুমিন না খেয়ে থাকে, তারপরেও হৃদয়ের মধ্যে তৃপ্তি পায়। আল্লাহ তাআলার একজন গোলাম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ, মারাত্মক পর্যায়ের একজন জালিম। হাজ্জাজ বিন ইউসুফের নাম জালিমের লিস্টের মধ্যে উঁচু লেভেলে লেখা। যদিও সে মুসলমান ছিল, কিন্তু মস্ত বড় জালিম ছিল। হাজ্জাজ বিন ইউসুফ একদিন সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে খাবারের প্রয়োজন হয়েছে। খাদেমদেরকে ডাক দিয়ে বলেছে, খাদেমেরা খাবারের ব্যবস্থা করো, দস্তরখান নিচে দাও, দস্তরখান বিছিয়ে দাও। দস্তরখান বিছিয়ে দেওয়া হলো, বিভিন্ন ধরনের খাবারের আইটেম দেওয়া হলো। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ বলে, মেহমান ছাড়া আমি খাবো না। এলাকার মধ্যে খুঁজে বের করো মেহমান কোথায় পাওয়া যায়, কমপক্ষে একজন মেহমান নিয়ে আমি খাবারের দস্তরখানে বসবো। হাজ্জাজ বিন ইউসুফের কথা মতো সাঙ্গপাঙ্গরা, খাদেমেরা এবার মেহমান খোঁজা শুরু করেছে। খুঁজতে খুঁজতে একজন বেদুইনের সাথে সাক্ষাৎ হয়েছে। বেদুইন ব্যক্তি রোজাদার বেদুইন ব্যক্তিকে গিয়ে বলা হলো, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তোমাকে আহ্বান করেছে। বাদশার দস্তরখানে সুন্দর সুন্দর খাবারের আইটেম আছে, সেখানে তোমাকে যেতে হবে, বাদশার সাথে খেতে হবে। বাদশাহ মেহমান ছাড়া খায় না। হে বেদুইন, চলো চলো, বাদশার মেহমান হিসেবে আজকে তুমি খাবার খাইবা।
আল্লাহর বান্দা বেদুইন দাওয়াত প্রত্যাখ্যান করেছে। বাদশার পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরেও বেদুইন প্রত্যাখ্যান করেছে। আমরা যদি হইতাম রোজা দূরে থাক, বাদশার সাথে আগে খাবার খাই, তারপরে রোজা কাজা আদায় করব। আল্লাহর বান্দা বেদুইন প্রত্যাখ্যান করার পরে লোকজন থামে নাই, তাকে ধরে বাদশার সামনে নিয়ে এসেছে। বাদশাও যেমন, কর্মীরাও তেমন। বাদশাও জালিম, কর্মীরাও জালিম। বাদশার সামনে আনার পরে বাদশা বলতেছে, হে বেদুইন মুসলমান, আজকে আমার দস্তারখানে বসে তুমি খাবার খাইবা। আমি বাদশার সাথে উত্তম উত্তম সুস্বাদু সুঘ্রাণ খাবার খাইবা। আল্লাহর বান্দা বেদুইন বলতেছে, হে বাদশা হাজ্জাজ বিন ইউসুফ, আপনি আমাকে আহ্বান করেছেন দাওয়াতের জন্য। আমি আপনার থেকে বড় মালিক যিনি, বড় বাদশা যিনি, মহান সত্তার দাওয়াত গ্রহণ করেছি। আপনার দাওয়াত আমি গ্রহণ করব না। আল্লাহর দাওয়াত আমি গ্রহণ করেছি, অর্থাৎ রোজা রেখেছি। রোজা আমি ভাঙব না, আপনার সাথে আমি খাবারও খাইব না। বাদশা রাগ হয়ে গেল। কি বলে বেদুইন ব্যক্তি, আমি বাদশা তোমাকে দস্তারখানে আহ্বান করেছি, রাজকীয় খাবার তুমি খাইবা, কিন্তু তুমি প্রত্যাখ্যান করতেছো। আল্লাহর বান্দা বলতেছে, আপনার খাবার খেলে কি হবে, কি পাওয়া যাবে? বলে, এত দামি খাবার তুমি জীবনে দেখো না, এই দামি খাবারগুলো তুমি খাইবা। এই দামি সুস্বাদু খাবার খেলে তোমার মন ভালো হবে, তুমি সারা জীবন মানুষের কাছে বলতে পারবা আমি বাদশার সাথে খেয়েছি। এত দামি খাবার যেহেতু তুমি খাও নাই, অবশ্যই অবশ্যই তুমি আমার সাথে খাইবা। বেদুইন ব্যক্তি ডাক দিয়া বলে, বাদশা, আপনার দস্তারখানের খাবার বেশি দামি নাকি জান্নাতের খাবার বেশি দামি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদার বান্দা এবং বান্দির জন্য জান্নাত সাজায়, জান্নাত সাজায়। জান্নাতকে সুসজ্জিত করে জান্নাতের মধ্যে নতুন নতুন সুন্দর সুন্দর দামি দামি খাবারের আয়োজন করা হয়। হুর গিলমানেরা রোজাদারদেরকে স্বাগতম জানায়। হে বাদশা, আপনার খাবার বেশি দামি নাকি জান্নাতের খাবার বেশি দামি? বেদুইনের কথা শোনার পরে বাদশা হাজ্জাজ বিন ইউসুফের মন নরম হয়ে গেল। কিরে, একজন বেদুইন ব্যক্তির ঈমান এত পাওয়ারফুল, আমি বাদশা হওয়ার পরেও রোজা রাখি নাই, রমজানের রোজা ছেড়ে দিয়েছি, কিন্তু একজন সাধারণ মুসলমান বেদুইন ব্যক্তি সে রোজা তো রেখেছে। আমার জুলুমকেও ভয় পায় নাই, আমার দাওয়াতকে সে প্রত্যাখ্যান করেছে। এত দামি ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। কর্মীদেরকে বলে, এ বান্দাকে খাওয়ার জন্য আর পিরাপিরি করো না, উপটৌকন দাও, উপটৌকন দাও। অধিক পরিমাণে দামি দামি উপটৌকন দিয়ে বেদুইন মুসলমানকে বিদায় করে দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ ঘটনা দ্বারা প্রমাণ হয় মুমিনের হৃদয়ে আল্লাহ তাআলা প্রদত্ত এক নিয়ামত বসবাস করে। রোজা রাখার কারণে মুমিনের হৃদয়ে অন্যরকম এক প্রশান্তি অনুভব হয়। আল্লাহ তাআলা অধিক পরিমাণে রহমত বান্দার হৃদয়ের মধ্যে ঢেলে দেয়। এজন্য দেখা যায় অনেক বান্দা বান্দি সাহারি খাওয়ার সময় পায় নাই, সন্ধ্যাবেলায় তেমন কিছু খায় নাই, সাহারিও খেতে পারে নাই, তারপরেও রোজা রেখেছে। বিকেল বেলা যদি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, এ আল্লাহর বান্দা এবং বান্দি হাসি মুখে বলবে আলহামদুলিল্লাহ। হৃদয়ের মধ্যে তৃপ্তি হচ্ছে। তৃপ্তি কে দিচ্ছেন? আরো জোরে বলেন, কে? রোজাদার অনেক কষ্ট করে রোজা রাখে, তারপরেও হৃদয়ের মধ্যে প্রশান্তি অনুভব হয়। সারাদিন পানির তৃষ্ণায় কলিজাটা মনে হয় ফেটে যাবে, পানির তৃষ্ণা হয়, পানি খেতে মন চায়, কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় এবং ভালোবাসা থাকার কারণে, আল্লাহ প্রদত্ত তৃপ্তি হৃদয়ে বদ্ধমূল থাকার কারণে বান্দা জানিয়ে দেয়, যত কষ্টই হোক না কেন পানিও খাবো না, খাবারও খাবো না, রোজা অবশ্যই অবশ্যই আমি কমপ্লিট করব। সুবহানাল্লাহ। তৃপ্তি আছে না নাই? তৃপ্তি অনুভব করতে পারবে ওই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রোজা তো আমরা অবশ্যই অবশ্যই রাখবো, তবে রোজা রাখার পাশাপাশি আমাদেরকে তওবা করতে হবে। রোজাও রাখবো, গুনাহ ছেড়ে দিব,
রোজা রাখার পাশাপাশি গুনাহ থেকে যদি ফিরে আসতে পারি, তওবা করতে পারি, তাহলে আমাদের রোজা স্বয়ং সম্পূর্ণ হবে, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ কবুল হবে। রোজাও যদি রাখি, গুনাহ যদি করি, তাহলে রোজা হালকা হয়ে যাবে, খালি একটা ঢোলের মতো হয়ে যাবে, রোজার ভিতরে কিছু থাকবে না। আসলে যেই জিনিসটা থাকার কারণে রোজা দামি হয়, সেই জিনিসটা হলো গুনাহ ছেড়ে দেয়া। আল্লাহর ভয় হৃদয়ে রেখে আমরা যদি গুনাহ ছাড়তে পারি, তাহলেই আমাদের রোজা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের হাদিস 4250 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওই ব্যক্তি এমন হয়ে যায় মনে হয় যেন সে কখনোই গুনাহ করে না। এক ব্যক্তি অধিক পরিমাণে গুনাহ করেছে, আর এক ব্যক্তি গুনাহ করে নাই। যে ব্যক্তি গুনাহ করেছে সে যদি তাওবা করে, যে গুনাহ করে নাই তার মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাওবার মতো তাওবা করতে হবে। সূরাতুল বাকারার মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারীকে অধিক পরিমাণে ভালোবাসে। এজন্য আমাদেরকে তাওবা করতে হবে, তাওবা কঠিন তাওবা করতে হবে। তাওবার একটি উদাহরণ দিতে চাই। নরমাল তাওবা করলে অনেক সময় আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে তাওবা করতে হয়। এই হাজ্জাজ বিন ইউসুফ যে ব্যক্তির কথা বলেছিলাম, এই ব্যক্তি একবার হজ পালন করার জন্য মক্কায় গিয়েছে, মদিনায় গিয়েছে। মক্কায় যাওয়ার পরে কাবার কিনারায় দেখতেছে একজন অন্ধ ব্যক্তি বসে বসে দোয়া করতেছে, চোখে দেখে না, শুধু দোয়া করতেছে। হাজ্জাজ বিন ইউসুফ অন্ধ ব্যক্তির নিকটে গিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কে? ব্যক্তি বলতেছে, আমি একজন অন্ধ ব্যক্তি, আমি দেখতে পাই না। বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে, না, চিনি না। বলে, আমি হাজ্জাজ বিন ইউসুফ। বলে, হ্যাঁ, এবার চিনতে পেরেছি, আপনার নাম শুনেছি। তুমি এখানে বসে কি করো? অন্ধ ব্যক্তি বলে, আমি এখানে বসে 20 বছর যাবত দোয়া করতেছি। কত বছর? 20 বছর যাবত আমি দোয়া করতেছি। জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, 20 বছর যাবত দোয়া করতেছো, দোয়া কি কবুল হয়েছে? অন্ধ ব্যক্তি বলে, না না না, আমি দোয়া করতেছি কিন্তু আমার দোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি যে জালিম তা কি তুমি জানো? বলে, হ্যাঁ, আমি জানি। বলতেছে, আমি হজ কমপ্লিট করে এই জায়গার মধ্যে আবার ফিরে আসব, এসে যদি দেখি এখনো তুমি অন্ধ রয়ে গেছো, আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে তুমি চোখ ফেরত পাও নাই, তাহলে আমি এখানেই তোমাকে হত্যা করে ফেলবো। কঠিন ভয় দেখাই দিছে। এখানে আইসে যদি দেখি চোখ ফিরে পাও নাই, তাহলে তোমার কল্লা এখানেই ফেলাই দেব। হাজ্জাজ বিন ইউসুফ জায়গা থেকে চলে গেলেন হজ কমপ্লিট করার জন্য। আল্লাহর বান্দা অন্ধ ব্যক্তি চিন্তা করতেছে, এখন যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি ভাবে না বলি, মনোযোগ সহকারে যদি দোয়া না করি, ইয়াকিন নিয়ে যদি দোয়া না করি, আর যদি চোখ ফেরত না পাই, অল্প কিছুক্ষণ পরে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। এই জালিম যা বলেছে তা করেই ছাড়বে। এজন্য অন্ধ ব্যক্তি হৃদয়ের গভীর থেকে মালিককে ডাক দিয়েছে, মালিক, আমি 20 বছর যাবত দোয়া করেছি, কিন্তু আমার দোয়ার মধ্যে ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না। তুমি যে আমাকে দিবাই, তুমি যে দিতেই পারো, এটা আমার বিশ্বাসে আসে নাই। মালিক, আমি আজকে দোয়া করতেছি, দেখো আমার চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহ, আমি হৃদয়ের গভীর থেকে দোয়া করতেছি, আল্লাহ, 1 নম্বরে তুমি আমার চোখ দুটো ফিরায়া দাও। আমি এ দুনিয়ার সবুজ শ্যামল প্রকৃতি দেখতে চাই, আমি তোমার কাবা দেখতে চাই, আমি প্যারা হাবিবের রওজা দেখতে চাই। 1 নম্বর দোয়া হলো আমার চক্ষু ফিরায়া দাও। 2 নম্বর দোয়া হলো আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। অন্ধ ব্যক্তি ক্রন্দন করে, হৃদয়ের গভীর থেকে আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা দোয়া করতেছে, চোখ খুলে না, চোখ খুলে না। ওই দিক থেকে হাজ্জাজ বিন ইউসুফ হজের সমস্ত রোকন আদায় করে এরপরে অন্ধ ব্যক্তির সামনে এসেছে, এসে নারা দিচ্ছে,
কি অবস্থা মুরব্বী, দোয়া কি কবুল হয়েছে নাকি? বলে জানি না। বলে আপনি কি চোখ খুলেছেন? বলে না, আমি চোখ বন্ধ করে কান্না করতেছি। বলে চোখ খুলেন। সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তি এবারে চোখ খোলার চেষ্টা করে, দেখতেছে আল্লাহ তাআলা অন্ধ ব্যক্তির দুটি চোখ ভালো করে দিয়েছে। একটা কবুল হয়েছে, আর একটা কি বাকি আছে? গুনাহ মাফ হইতে কি আর বাকি আছে? তাহলে সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, হৃদয়ের গভীর থেকে আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে রমজানের শিক্ষা হলো, রোজা তো রাখবই, গুনাহ থেকে ফিরবো। গুনাহ থেকে ফিরে কঠিন ভাবে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে তাওবা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এখন বিষয় হলো, রোজা তো রাখবো হুজুর, রোজা কে কে রাখা, কার কার রাখা লাগবে না? অনেকে তো সুযোগ খুঁজছে যে হুজুর রোজা না রাখতে পারলে ভালো হয়। রোজা কার কার রাখা লাগবে না, কোন কোন ব্যক্তিদের? এরকম 6 দল ব্যক্তিদের নাম আপনাদের সামনে বলবে। এখন সবার মনোযোগ বাইরে গেছে, হুজুর যদি আমার নামটা আসে। 1 নাম্বার ব্যক্তি যাদের রোজা রাখতে হবে না, এরা হলো শিশু। শিশু আছে না? এখন 14, 15, 16, 18, 25 বছরের যুবকরা মনে করতেছে যে হুজুর আমরাই তাইলে শিশু। প্রাপ্তবয়স্ক যে হয়নি, মানে রোজা রাখার সক্ষমতা যার হয়নি, ধরে নেন 7 বছরের আগে যারা, এরা শিশু। এদের রোজা রাখতে হবে না, এদের রোজা মাফ। 2 নাম্বার যারা পাগল, এদের রোজা রাখতে হবে না। এই লিস্টে আমাদের মসজিদের কোন মুসল্লি কি আছেন? নাই। তাহলে আপনারা 2 দলের 1 দলেও নাই। এরপরে 3 নাম্বার হলো ঋতুবর্তী মহিলা, অর্থাৎ নেফাস, হায়েজ এবং নেফাস। প্রতি মাসে মা বোনেরা পিরিয়ডের যে অসুস্থতায় ভোগে, এই সময় তাদের রোজা মাফ। মাফ না, একটু পরে বলতেছি। এবং কোন মায়ের যদি বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে যে 40 দিন পর্যন্ত রক্ত বের হয়, এটাকে বলা হয় নেফাস বলা হয়। এই সময়টাতে রোজা রাখতে পারবে না, তবে এই রোজাগুলো কাজা আদায় করতে হবে। এই রোজাগুলো কাজা আদায় করতে হবে। এখান থেকে আরেকটি মাসআলা, অনেক মা বোনেরা বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে রোজার মাসে পিরিয়ড বন্ধ করে, মাসিক বন্ধ করে এরপরে রোজা রাখে। এখন হুজুর এটা জায়েজ আছে কিনা? নাই। পিরিয়ড বন্ধ রেখে, ঔষধ খেয়ে বন্ধ রেখে রোজা রাখা জায়েজ, তবে উত্তম না। এর থেকে উত্তম হলো স্বাভাবিক যে প্রক্রিয়া, প্রতি মাসে যে অসুস্থতা আসে এটাকে ওভাবেই রাখে। অসুস্থ হয়েছেন, রোজাগুলো পরে কাজা করবেন, এটা আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দিবেন। রোজার মাসে রোজা রাখলেও মা বোনেরা যে সওয়াব পাইতো, অসুস্থতার কারণে পরে যে রাখবে তাতেও একই সওয়াব পাবে। তবে তারপরেও এভাবে পিরিয়ড বন্ধ রেখেও সারা মাস রোজা রাখা কি আছে? জায়েজ আছে, তবে উত্তম হলো এটা না করা। 4 নম্বরে ওই সমস্ত ব্যক্তিদের রোজা রাখতে হবে না যারা মুসাফির। ভিক্ষুক মনে করেন না আবার। মুসাফির মানে যারা সফর করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো যাচ্ছে, লম্বা সময় সফর করতেছে। এই সফর যারা করে এদের জন্য রোজা মাফ, সাময়িক। পরে কি করতে হবে? কাজা আদায় করতে হবে। 5 নম্বরে হলো অসুস্থ ব্যক্তি। সাধারণ অসুস্থ না, জ্বর সর্দি হয়েছে, রোজা কাইটে বসে রয়েছে, এভাবে না। বেশি অসুস্থ, মরে যাওয়ার উপক্রম হতে পারে যদি রোজা রাখে, এরকম অসুস্থ ব্যক্তিদের জন্য রোজা মাফ। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? অসুস্থতা থেকে ফিরলে তার রোজা কাজা করতে হবে। আরেকজন ব্যক্তি যারা বৃদ্ধ হয়ে গেছে এবং যারা বৃদ্ধা হয়ে গেছে, অর্থাৎ বুড়া মানুষ, পুরুষ এবং নারী, রোজা রাখার সক্ষমতা শরীরে নাই, বেশি বুড়া হয়ে গেছে, এদের জন্য রোজা মাফ, ক্ষণস্থায়ী। করণীয় কি? যে সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধারা রোজা রাখতে পারবে না, বুড়ো মানুষেরা রোজা রাখতে পারবে না, এরা মিসকিনদেরকে খাওয়াবে। 30 রোজার বিনিময়ে 30 দিন মিসকিনকে কি করবে? খাওয়াবে। তাহলে তার রোজা আদায় হয়ে যাবে। মাসালা ক্লিয়ার না? আর কোনো সমস্যা আছে? এই 6 দলের বাহিরে যারা আছেন, অধিকাংশই আছেন এখানে, 6 দলের বাহিরে যারা, সবার রোজা রাখতে হবে, কোনোভাবে মাফ নাই। আর যদি পারেন কোনোভাবে 6 দলের ভিতরে ঢুকেন তাইলে মাফ, তাছাড়া কোনোভাবে মাফ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।